আচ্ছা, আমরা আরেকবার শুরু করছি। আমরা খুব বেসিক স্ট্রাকচার লিখলাম আমরা নিজেরাই। তো নিজেরা আমরা আসলে এত কিছু লিখবো না, আমাদের এটার জন্য কিছু টুলস আছে, আমরা সেই টুলসগুলোকে ব্যবহার করব। তো সেই টুলসটা আর মানে এরকম টুলসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে টুলসটা সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা অলরেডি আমাদের কম্পিউটার রেখে দিয়েছি। সো গুগলে সার্চ করলে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করা যায় এবং এটা ইনস্টল করা একদম সহজ। সো এটা ডাউনলোড এবং ইনস্টলেশন আমি এখানে দেখাচ্ছি না। আমি যেটা করব যে আমি একটা নতুন ফাইল নিব। এই যে নতুন ফাইল নিলাম, একটা নাম লিখে দেই, সেকেন্ড ক্লাস লিখলাম এটার নাম। হ্যাঁ, সেকেন্ড ক্লাস ডট HTML। সো এন্টার করলাম। এখন আমি যেটা করব এখানে রাইট ক্লিক করব। আমি আবারও বলছি যে ফাইলটা ওপেন করব, রাইট ক্লিক করব, করে ওপেন উইথ এই যে কোড সাইন চলে আসবে, হ্যাঁ, সেটার মধ্যে ক্লিক করব। সো ক্লিক করলে এটা এরকম ওপেন হলো, একটু রেস্ট্রিক্টেড মোডে আছে, দেখছেন লেখা দেখাচ্ছে রেস্ট্রিক্টেড মোড। সো আমি ম্যানেজ থেকে এসে এটাকে ট্রাস্ট করে দিলাম, ট্রাস্ট করে এটাকে আবার বন্ধ করে দিলাম। সো এটাকে বড় করার জন্য আমরা কন্ট্রোল প্লাস সাইন ব্যবহার করব, কন্ট্রোল প্লাস, আবার ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস। সো আমি কন্ট্রোল প্লাস সাইন ব্যবহার করে এত বড় করলাম। সো এইবার এটার মধ্যে আমরা HTML এর যে স্ট্রাকচারগুলো আছে সেটা লিখতে চাচ্ছি। সো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু সবাই এখানে খেয়াল করবেন। সো আমি যেটা করতেছি, শিফট ধরে 1-এ প্রেস করতেছি, শিফট ধরে 1-এ প্রেস করলে এই এক্সক্লেমেটরি সাইনটা আছে, দেখছেন, এবং এরপরেও দেখাচ্ছে ইমেট অ্যাব্রিভিয়েশন। সো ইমেট একটা প্লাগইনের নাম, এটার একটা প্লাগইন আছে ইমেট, ও যেটা করে আমাদেরকে HTML লিখতে সাহায্য করে। ওকে, সো যখন এই চিহ্নটা আমরা পেলাম তখনই আমরা এখানে ট্যাব ইউজ করব। সো ট্যাব ইউজ করলেই দেখেন আমরা এতক্ষণ লাগিয়ে যা যা লিখছিলাম তার সবগুলিও আমাদেরকে লিখে দিচ্ছে। তো আমরা বলেছিলাম যে একটা HTML যখন আমরা বানাবো তখন আমাদের আরও কিছু বেস্ট প্র্যাকটিস ইউজ করতে হয়। তো সেই বেস্ট প্র্যাকটিসগুলো ও আমাদের এখানে দিয়ে দিচ্ছে, যেটা আমরা তখন লিখিনি। তো সেগুলো কি কি, সেগুলোর শুরুতেই যেটা লিখতে হয় সেটা হচ্ছে গিয়ে ডক টাইপ। তো শুরুতেই আমাদেরকে বলে দিতে হবে এই যে ডকুমেন্টটা আমরা লিখতেছি এই ডকুমেন্টের টাইপটা হচ্ছে HTML। ওকে, তার মানে এই ফাইলটাকে নিয়ে যে কাজ করবে সে শুরুতেই বুঝে ফেলবে যে এটা একটা HTML ফাইল। ওকে, দেন আমরা শুরু করলাম আমাদের রুট ট্যাগ, তার মানে HTML। আর আচ্ছা, একটা মজার ব্যাপার হচ্ছে এই ট্যাগে কিন্তু শুরু শেষ নাই, এটা এতটুকুই, এখানে একটা এক্সক্লেমেটরি সাইন এবং ঠিক ক্যাপিটাল লেটারই আপনাকে এটা লিখতে হবে, এটা স্মল লেটার লিখলে কাজ করবে না। তার মানে এই জায়গাটাকে, মানে এই ট্যাগের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে কেস সেন্সিটিভ। মানে কেস সেন্সিটিভ মানে হচ্ছে এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই আপনি লিখবেন। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা, এটার কাজটা হচ্ছে গিয়ে যে এই যে ডকুমেন্ট আমরা লিখতেছি এটা তো একটা ডকুমেন্ট বলছি, তাই না? এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের টাইপটা কি, এই ফাইলটা পড়ার আগেই যেন সে বুঝতে পারে। সে বলতে কি ব্রাউজারকে আসলে আমি নির্দেশ করতেছি। তো ব্রাউজার যখন এই লাইনটা পড়বে তখন সে বুঝে ফেলবে যে এটা একটা HTML ফাইল। তার মানে পরবর্তী যে কার্যকলাপগুলো সে কমপ্লিট করবে সে তখন HTML এর মতো করেই কাজগুলো করবে। আচ্ছা, তারপর দেখেন আমাদের এই রুট ট্যাগ শুরু হলো, যে HTML শুরু এবং এই যে দেখেন HTML কিন্তু শেষ। রুট ট্যাগের মধ্যে আমরা একটা বাড়তি জিনিস ব্যবহার করতেছি, সেটা হচ্ছে LANG, মানে ল্যাঙ্গুয়েজ। তার মানে ওকে আমরা বলতেছি যে এখানে আমরা যা লিখবো, এখানে যে ধরনের টপিকগুলো থাকবে সেই টপিকগুলো হবে ইংরেজি ভাষায়, EN। বুঝতে পারছি? আপনারা দেখেন না গুগলে গেলে আমরা ট্রান্সলেট করতে পারি একটা সাইটকে। সো ট্রান্সলেট আমরা কিভাবে করি, এই শব্দগুলোর, এই কথাগুলোর উপর ডিপেন্ড করে। ও প্রথমে আগে দেখে যে এটা বেস ল্যাঙ্গুয়েজটা কি। ওকে, তো সে কি করে এই ল্যাঙ্গুয়েজটাকে, এটাকে বেস হিসাবে ধরে সে এটাকে পরে ট্রান্সলেট করার চেষ্টা করে। সেগুলো যদি আপনি না দেন তাহলে সে এলোমেলো ট্রান্সলেট করবে, আপনার ট্রান্সলেটটা প্রপারলি আসবে না। সো এইটা অ্যাজ এ বেস্ট প্র্যাকটিস হিসাবে আপনাকে এখানে ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেন আমরা শুরু করলাম আমাদের হেড ট্যাগ। এতটুকু পুরোটাই কিন্তু হেড, খেয়াল করবেন। হ্যাঁ, সো হেডের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটা টাইটেলই লিখে গিয়েছি। সো এটা আমরা দেখতে পাই, কিন্তু বাকি আর কিছুই আমরা এখানে দেখতে পাবো না। সেখানে দেখেন লিখে আছে একটা মেটা। সেখানে অনেকগুলো এরকম মেটা ট্যাগ আমরা ব্যবহার করবো, অনেকগুলো, একটা দুইটা না। ওই যে যারা SEO করে না, শুনছেন তো SEOর ব্যাপারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা করে তারাও কি করে, এইখানে এসে কিওয়ার্ড লিখে দেয়। বলে না, দেখবেন যারা SEO করে দেখবেন তারা বলে কিওয়ার্ড রিসার্চ করতে হয় অনেক, মানে কি কিওয়ার্ড দিবেন সেটা লিখতে হয়। সো এই কিওয়ার্ডটা আপনি এখানে লিখবেন।
তো গুগলের রোবট যে যে কি করবে, এই আপনার এই কিওয়ার্ডটাকে সে পড়বে, পড়ে তার কাছে রেকর্ড করে রাখবে। সো ধরেন কথার কথা আপনি এখানে কিওয়ার্ড লিখছেন, কথার কথা ফেসবুক, কথার কথা লিখছেন, তো কেউ যদি গুগলে সার্চ করে ফেসবুক, তখন গুগলের রোবট কি করবে, যে কোন কোন সাইটের এই ম্যাটার মধ্যে ফেসবুক লেখা আছে, ওই সাইটগুলোকে ইউজারের রিচের উপর ডিপেন্ড করে আপনার গুগলের যে সার্চ পেজটা তার মধ্যে নিয়ে আসবে। বুঝতে পারছি? সো এই কাজটা এখান থেকে হবে। সো এরকম অনেকগুলো জিনিস আমরা ম্যাটার মধ্যে রাখবো। তো শুরুতে আমরা কি রাখছি, ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট বলতে আমরা এখানে যে ধরনের শব্দগুলো মানে যে ধরনের অক্ষরগুলো ব্যবহার করতেছি, সেই অক্ষরগুলোর একটা ইউনিকোড আছে। এটা হচ্ছে কি জানি, ইউনিফাইড কি ট্রান্সফর্ম জানো বলে এটাকে, এই ইউটিএফ এর ফুল মানে এটা ভুলে গেছি। তো ইউটিএফ 8 যে ভার্সনটা, এই ভার্সনে যেটা আমরা ইংরেজি ভাষাগুলো লিখতে পারি খুব সহজেই। ইংরেজি ভার্সন মানে ইংরেজি লেখাগুলো কোনটার কি কোড আছে, কোনটার কি মানে কিভাবে কি করতে হয়, এই টোটাল ব্যাপারটা ওর কাছে সেট করা আছে। সো ও আমাদের এই লেখাগুলোকে অ্যাজ এ ইংরেজি হিসাবে প্রকাশ করার জন্য আর একটু হেল্প করবে। অলরেডি কিন্তু আমরা এখানে ডিক্লেয়ার করছি যে আমরা ইংরেজি লিখতেছি, বাট মেটাতেও আমরা আবার ডিক্লেয়ার করব যে এটা কিন্তু ইংরেজি। কারণ ওই যে বলছি, গুগল রোবট যখন পড়বে তখন সে এই কথাগুলোকে পড়বে, এই কথাগুলোর উপর ভিত্তি করে সেই এই এসইওর কাজটাকে কমপ্লিট করে দিবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, এখানে আরো অনেকগুলো কথা লেখা আছে। মেটা, নেম, ভিউ পোর্ট, মানে কোন পোর্ট থেকে ভিউ করা যাবে, এটার মধ্যে কি ধরনের কন্টেন্ট আছে, তারপরে কি স্কেল আছে, এরকম ধরেন বেশ কিছু মেটা আমরা পরবর্তীতে অ্যাড করব। যদিও আমাদের এই কোর্সে আমরা অ্যাড করব না। কেন অ্যাড করব না? কাজ আমাদের মূল ফোকাস হচ্ছে স্যার ব্যাকএন্ড, আর আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড নিয়ে আমাদের মাথা ব্যথাটা একটু কমই থাকবে, ব্যাকএন্ড নিয়ে আমাদের মূল ফোকাস থাকবে। এখন বলতে পারতেন স্যার এটা কারা করবে, এটা কারা করবে? আমরা যদি ব্যাকএন্ডে কাজ করি তো অবশ্যই এটা ফ্রন্ট এন্ড টিম থাকবে, তারা ডিজাইনে কাজ করবে, আর আমরা শুধু ব্যাকএন্ডের কাজটাই করবো। তবে হ্যাঁ, আমাদের নলেজ রাখার দরকার আছে। সো নলেজ রাখার দরকার আছে বলেই আমরা এটা শিখছি, যেন আমাদেরকে যেন কেউ উল্টাপাল্টা বোঝাতে না পারে। ওকে, ফাইন। আচ্ছা, ও একটা প্রশ্ন করে ফেলছে, সেটা অ্যান্সারটা দিয়েই দেই। এখানে বলতেছে স্যার এখানে অনেকগুলো ইনভার্টেড কমা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এইগুলো হচ্ছে এই যে মেটা, ও হচ্ছে একটা ট্যাগ, আর এই ট্যাগের এই যে নেম, কন্টেন্ট, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটের আবার কিছু প্রপার্টি থাকবে, যেমন এই যে ভিউ পয়েন্ট, এই জিনিসগুলো এরকম থাকবে। সো আমরা যখন এরকম কোনো অ্যাট্রিবিউট এখানে লিখব, তার এগেনস্টে আমরা অবশ্যই এরকম এই ডাবল কোড ব্যবহার করব। ডাবল কোড করেই তার মধ্যে আমরা লিখব। ডাবল কোড যদি আমরা না দিই, আমরা সিঙ্গেল কোড ইউজ করতে পারবো, বা এই ডাবল কোড অথবা সিঙ্গেল কোড যদি না দিই, তাহলে এই লেখাগুলো কাজ করবে না। ওকে, সামনে আমরা ধীরে ধীরে দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে আমরা যেটা করলাম, এখানে একটু ছোট করি, অনেক বেশি বড় হয়ে গেছে। দেন আমরা হেডকে কমপ্লিট করে দিলাম, এখানে এসে আমরা বডিকে লিখলাম এবং HTML-কে শেষ করে দিলাম। তো আমরা খুব দেখলাম যে আমরা চাইলে খুব সহজেই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে একটা HTML পেজকে নিয়ে নিতে পারি, এবং যে বেস্ট প্র্যাকটিসগুলো দরকার সেগুলো বাই ডিফল্ট আমাদেরকে সে দিয়ে দেয়। ওকে।